এখন পড়ব আলোক পর্যায় আলোক পর্যায় এবং কি অন্ধকার পর্যায়ের মধ্যে পার্থক্য। সালোক সংশ্লেষণের যে ২ টা পর্যায় আছে সেটা হচ্ছে কি আলোক পর্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। ২ টা পর্যায়ে আমরা পার্থক্য বলব। তো দেখো আলোক পর্যায় কি এবং কি আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। আমরা যেহেতু শুরুতেই পড়ছি যে আলোক পর্যায়ের কি আলোক পর্যায় কি সালোক সংশ্লেষণের বিক্রিয়ার প্রথম প্রক্রিয়া এবং অন্ধকার পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের দ্বিতীয় প্রক্রিয়া। তার মানে যেহেতু একটা প্রথম আরেকটা কি হবে দ্বিতীয় হবে। এখন দুইটাই কি হয় আমাদের ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সংঘটিত হয়। আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় দুইটাই ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। তাহলে দেখো আলোক পর্যায়ে কোথায় ঘটতেছে? ক্লোরোপ্লাস্টের কোথার মধ্যে? গ্রানাতে সংঘটিত হয়। আর অন্ধকার পর্যায়ে সংঘটিত হয় কোথায়? স্টোমাতে। মানে বিশেষ করে ক্লোরোপ্লাস্টের যে অংশগুলো আছে ঘানায় সম্পূর্ণ হবে আলোক পর্যায় এবং কি অন্ধকার পর্যায়ে সংঘটিত হচ্ছে কোথায়? স্টোমাতে। এটা একটা ভৌত প্রক্রিয়া এবং এটি অত্যন্ত কি দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হয়। মানে কি আলোক পর্যায়টা হচ্ছে কি আমাদের ভৌত প্রক্রিয়া এবং কি খুব দ্রুত সংঘটিত হয়ে যাচ্ছে। আর অন্ধকার পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে কি জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং কি অপেক্ষাকৃত দৃঢ় প্রক্রিয়ায় ঘটে। এখন দেখো আলোক পর্যায়ে কি ফটোলাইসিস, আমরা কি জানি ফটোলাইসিস মানে হচ্ছে পানির বিভাজন, ঠিক আছে? তো আলোক পর্যায়ের মাধ্যমে আমাদের কি হয় ফটোলাইসিসের মাধ্যমে কি হয় অক্সিজেন উৎপাদন হয়। আর অন্ধকার পর্যায়ে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না। তার মানে আমরা যে অক্সিজেনটা পাই সেটা হচ্ছে কি আলোক প্রক্রিয়ার ফল। আচ্ছা এরপর দেখো উৎপাদিত বস্তু, ঠিক আছে? সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে কি হয় এটিপি, এনএডিপিএস এবং কি আছে H+ কি হয় সংশ্লেষিত হয়। আর অন্ধকার পর্যায়ে কি উৎপন্ন হয় গ্লুকোজ এবং অন্যান্য শর্করা কি হয় উৎপাদন হয় বা উৎপন্ন হয় আর উৎপাদিত বস্তুগুলো। এরপরে যদি যাই আমরা সূর্যালোক, আলোক পর্যায়ে কি হয় সূর্যালোক শোষিত হয়, মানে বিশেষ করে সূর্য শক্তিকে কি করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আর অন্ধকার পর্যায়ে কি হয় বাতাস থেকে কি করে কার্বন ডাই অক্সাইড শোষণ করে আলোক পর্যায়ে যে বস্তুগুলো উৎপাদন হয়েছে তাদের মধ্যে কি বিজারণের মাধ্যমে কি করে খাদ্য প্রস্তুত করে। এরপরে দেখো নির্ভরশীলতা, যে আলোক পর্যায়ে আমরা জানি অন্ধকার পর্যায়ে উপর নির্ভর করে না, কারণ আলোক পর্যায়ে কি হয় যার সময় সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে এবং সেটা হচ্ছে কি আমাদের তিনটা বস্তু বিশেষ করে এটিপি এনএডিপি উৎপন্ন করে। আর আলোক পর্যায়ে যে বিষয়টা আছে আলোক পর্যায়ে উৎপন্ন এই বস্তুগুলো অন্ধকার পর্যায়ে মাস্ট বি লাগবে। এই জন্য আমরা বলতে পারি আলোক পর্যায়ে বিশেষ করে অন্ধকার পর্যায়ে আলোক পর্যায়ের উপর কি নির্ভরশীল।